পেজ নাম্বার 216, অ্যাপ্লিকেশন 14। এখানে বলেছে এ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইজ সার্কামস্ক্রাইব অফ এ সার্কেল উইথ সেন্টার ও। তার মানে একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে ও, তার উপরে একটা এবিসিডি কোয়াড্রিল্যাটারাল আছে। এই কোয়াড্রিল্যাটারালটা রেক্টাঙ্গেল, স্কোয়ার কিছু এরকম বলেনি, তাই একটা ইরেগুলার কোয়াড্রিল্যাটারাল আমরা ধরছি। ঠিক আছে, তাহলে আমাকে প্রুফ করতে বলেছে এ বি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুভ। তাহলে এই প্রুফটা কি করে করব সেটা আমরা দেখছি। দেখ, এই যে ও সেন্টার যুক্ত সার্কেলটা আছে, তার বাইরে একটা পয়েন্ট এ আছে, তাই তো? তার মানে এ হচ্ছে একটা এক্সটেরিয়র পয়েন্ট। তাহলে এই এক্সটেরিয়র পয়েন্ট থেকে সার্কেলের ওপর কতগুলো ট্যানজেন্ট টানা যাবে? দুটো ট্যানজেন্ট টানা যাবে। আর সেই দুটো ট্যানজেন্ট কি হবে? ইকুয়াল হবে। আমি বললাম এই যে সার্কেলটা আছে তার একটা এক্সটেরিয়র পয়েন্ট এ আছে, মানে সার্কেলের বাইরে একটা পয়েন্ট এ আছে। তাহলে এই এক্সটেরিয়র পয়েন্ট থেকে আমরা জানি যে এই সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট আনতে পারি, সেই দুটো ট্যানজেন্ট ইকুয়াল হবে, এটাও আমরা জানি, থিওরেমে পড়েছিলাম। তাহলে এই এ পয়েন্ট থেকে কোন দুটো ট্যানজেন্ট আনা গেছে? দেখ, এই যে এএস আর এপি, এই দুটো ট্যানজেন্ট এ পয়েন্ট থেকে টানা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে এএস আছে আর এপি আছে সেগুলো ইকুয়াল, তাই তো? যেহেতু একটাই এক্সটেরিয়র পয়েন্ট থেকে টানা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এএস and AP are two tangents to a circle with center O drawn from the exterior point A. So AS equal to AP. তাহলে এই দুটো সমান আমরা বলতে পারি। তাহলে সিমিলারলি দেখ, এই যে বি পয়েন্ট সেটাও সার্কেলের বাইরে আছে, মানে এটাও একটা এক্সটেরিয়র পয়েন্ট। তাহলে এখান থেকে কোন দুটো ট্যানজেন্ট টানা হয়েছে? এই বিপি আর বিকিউ, এই দুটো ট্যানজেন্ট বি পয়েন্ট থেকে টানা হয়েছে। তাহলে এই দুটোও ইকুয়াল হবে। সেম ভাবে সিটাও এক্সটেরিয়র পয়েন্ট, এখান থেকে সিআর আর সিকিউ টানা হয়েছে, তাহলে এগুলোও ইকুয়াল হবে। সেম ভাবে এই ডি পয়েন্ট থেকে ডিআর আর ডিএস টানা হয়েছে, তাহলে এগুলোও ইকুয়াল হবে। তাহলে এগুলো বারবার আমি লিখবো না প্রুফটা, আমি শুধু সিমিলারলি বলে লিখে দেবো। তাহলে সিমিলারলি বিপি ইকুয়াল টু বিকিউ, সিকিউ ইকুয়াল টু সিআর অ্যান্ড ডিআর ইকুয়াল টু ডিএস। তার মানে আমি বললাম যেমন এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট গুলো টানা হয়েছে সেগুলো সমান, সেরকম ভাবেই বি পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট গুলো টানা হয়েছে সেগুলো সমান, আবার সি পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট গুলো টানা হয়েছে সেগুলো সমান, আবার ডি পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট গুলো টানা হয়েছে সেগুলো সমান। সেটা এখানে লিখলাম। এবার দেখ, আমাকে প্রুফ করতে বলেছে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। তাহলে আমি এই এবি প্লাস সিডি কে ইভালুয়েট করবো, মানে সেখান থেকেই আমরা বিসি প্লাস ডিএ আনার চেষ্টা করব। তাহলে এবার দেখ, প্রথমে আমি লিখেছি এবি, তাহলে এবি মানে এই লাইনটা হচ্ছে পুরোটা এবি। তাহলে এই এবি কে এপি প্লাস বিপি এগুলো সাম হিসেবে লেখা যায়, মানে আমি এবির জায়গায় লিখছি এপি প্লাস বিপি। ঠিক আছে, তাহলে আমরা এবির জায়গায় লিখলাম এপি প্লাস বিপি। ঠিক আছে, এরপর সিডি, সিডিটা মানে হচ্ছে এই লাইনটা সিডি হচ্ছে, তাহলে সিডি কে সেম ভাবে লেখা যায় ডিআর প্লাস সিআর, তাই তো? যেমন এবি কে লিখলাম এপি প্লাস বিপি, তেমন সিডি কে লিখবো সিআর প্লাস ডিআর। তাহলে এখানে সিডির জায়গায় লিখছি সিআর প্লাস ডিআর। ঠিক আছে, এরপর এখানে দেখ এপি ইকুয়াল টু আমরা কি প্রুফ করেছি? এএস, তাই তো? তাহলে এখানে যে এপি আছে তার জায়গায় আমরা এএস লিখবো। সিমিলারলি এখানে দেখ বিপি ইকুয়াল টু কি প্রুফ করেছি? বিকিউ, তাহলে এখানে যে বিপি আছে তার জায়গায় বিকিউ লিখবো আমরা।
তাহলে এখানে লিখছি বিকিউ। তারপর এই যে সিআর আছে, সিআর ইকুয়াল টু কি প্রুফ করেছি? সিকিউ। তাহলে এই সিআর এর জায়গায় আমরা সিকিউ লিখবো। আর এই যে ডিআর আছে, সেই ডিআর ইকুয়াল টু ডিএস প্রুফ করেছি, তাহলে ডিআর এর জায়গায় ডিএস লিখবো। ঠিক আছে? এবার এই যে এএস আর ডিএস সেটাকে পাশাপাশি আনছি, আর বিকিউ প্লাস সিকিউ সেগুলোকে পাশাপাশি আনছি। তাহলে এই যে এএস প্লাস ডিএস আছে, সেটা দেখ ছবিতে কি আছে, এএস মানে হচ্ছে এইটা, ডিএস মানে হচ্ছে এটা। তাহলে এই দুটোকে মেশালে মানে এগুলোকে সাম করলে কি এডি পাবো। তাহলে এই যে এএস আর ডিএস আছে, সেটার সাম ইকুয়াল টু আমরা এডি লিখতে পারি। মানে আমি বললাম এই যে এএস আছে আর এটা হচ্ছে ডিএস, এইগুলোকে সাম করে আমরা লিখছি এডি। ঠিক আছে? সিমিলারলি এই যে বিকিউ আছে আর সিকিউ আছে, সেটা দেখ কোথায়, এটা হচ্ছে বিকিউ আর এটা হচ্ছে সিকিউ। তাহলে এইগুলোকে সাম করলে পুরোটা বিসি হওয়ার কথা, তাই তো? তাহলে এই বিকিউ আর সিকিউ যোগ করে আমরা বিসি লিখছি। তাহলে এবার দেখ আমাকে যেটা প্রুফ করতে বলেছিল সেটা চলে এসছে। শুধু দেখ এখানে এডি আর এখানে ডিএ আছে। তাহলে আমরা জানি স্ট্রেট লাইনের ক্ষেত্রে এডি আর ডিএ একই জিনিস। তাহলে সেটাকে আমি সাজিয়ে লিখছি বিসি প্লাস ডিএ। ঠিক আছে? তাহলে এটাই আমাকে প্রুফ করতে বলেছিল। তাহলে এটা আমার প্রুফ হলো। তাহলে দেখ আমাকে যেটা প্রুফ করতে বলেছে লাস্ট লাইনে আমরা সেটাই লিখবো। আমরা প্রথমে এডি প্লাস বিসি বেরিয়েছিল, সেটা কিন্তু একই জিনিস। কিন্তু তাও আমি পরের লাইনে একটা ইকুয়াল টু দিয়ে বিসি প্লাস ডিএ লিখে দেবো। ঠিক আছে? যেটা আমাকে কোয়েশ্চেনে প্রুফ করতে দিয়েছে লাস্ট লাইনে যেন সেটাই থাকে। এটা মাথায় রাখবি। তারপর এখানে প্রুফ লিখবো। ঠিক আছে? তারপর এখানে গিভেন, রিকোয়ার্ড টু প্রুফ, প্রুফ যেমন করে বইতে লেখা আছে তেমন করেই লিখবি। আমি শুধু এখানে প্রুফটা বোঝালাম।